নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। ভুনা খিচুড়ি বানানোর জন্য আমি এখানে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো ঘি। ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি, 3টে ছোট এলাচ আর 4টে লবঙ্গ। 5 থেকে 10 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাজু আর কিশমিশ। আমি কাজু কিশমিশটা ভালোভাবে জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। নাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে গেলে সব গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর রোস্টেড ধনে জিরে গুঁড়ো 1 চামচ। ধনে আর জিরেটা সমান পরিমাণে নিয়ে আমি একটু তাওয়ার মধ্যে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপর সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল ধনে জিরে গুঁড়ো দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখন 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আদাটা ভালোভাবে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব 5 মিনিটের জন্য লো ফ্লেমে। পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল আর 1 কাপ মুগ ডাল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি গোবিন্দভোগ চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আর মুগ ডালটা প্রথমে 4 থেকে 5 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিয়ে জলে ধুয়ে তারপরে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন চাল আর ডালটা লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে ভালোভাবে রোস্ট করে নেব, মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য। তবে হাই ফ্লেমে রোস্ট করা যাবে না, তাহলে চাল আর ডাল দুটোই অনেক বেশি শক্ত হয়ে যাবে, তখন সেদ্ধ হতে অনেক সময় লাগবে। এবারে দিয়ে দিচ্ছি 3.5 কাপ গরম জল। আমি যে কাপ মেপে চাল আর ডালটা নিয়েছিলাম সেই কাপ মেপেই জলটাও দিচ্ছি। আমি যতটা চাল আর ডাল নিয়েছিলাম তার দ্বিগুণের থেকে কিছুটা কম জল দিলাম। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1/2 চামচ মতো চিনি। আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে খিচুড়ির মধ্যে অতিরিক্ত জলটা আর একটু টেনে যায় আর চালও আর একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন কতটা ঝরঝরে হয়েছে ভুনা খিচুড়ি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করব ভুনা খিচুড়ি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।